নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তা আজকে হলো ছোটো একখান মাছ চচ্চড়ি করবো। তা কিরাম করে রাঁধতেছি সেটা হলো আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে রসুন কুচি থুয়ে দিয়েছি, পেঁয়াজ কুচোইছি, তারপরে আলু কুচোইছি, দিলাম তেল, হলুদ, লবণ সব কিছু দিয়ে একসাথে হাতে মাখাবো। হাতে মাখানো তরকারি বলে রানলি পরে সেই রকমের আস্বাদ লাগে। তা আজকে হলো সেই হাতে মাখানো তরকারি রান্না করবো, বুঝেছেন? তাই জন্যই ভালো করে চটকাই সব কিছু দিয়ে মাখাই নিচ্ছি। আর এই মাখাই নিয়ে 5-6 মিনিট রেখে দিবানে, তালি পরে ভালো হবে না। আর মাছগুলো দিয়েছেন নদীর মাছ, একদম সেই দামের বড় বড় সাইজের। আর হলো কড়াইতে হলো দিয়ে দেবো তেল, দিয়ে তারপরে হলো সম্বরা দিয়ে রানবো, বুঝেছেন? এরম রানলি পরে বলে আরও বেশি ভালো টেস্ট হয়। তা এখন কড়াইতে দিয়ে দিছি তেল, আর রাঁধুনি সম্বরা দেবো, বুঝেছেন? রাঁধুনি সম্বরা দিয়ে আর ওই যে মাখাই থুইলাম যে মাছ, আর হলো আলু, পেঁয়াজ, রসুন এই সব নিয়ে এখন কড়াইয়ের মধ্যেই ঢালিয়ে দেবো। তাই যে সম্বরাটা ভালো করে একটু তাতায় নিছি, নিয়ে এইবার সেইটা সব ডাইলে দিছি, দিয়ে ওই গামলা দিয়ে অল্প একটু জল দেব, তারপরে তরকারিতে যতটুক জল লাগে সেই সব জল দেব, দিয়ে ঢাকিয়ে দেবো। এই যে গামলা দিয়ে জল দিয়ে দিছি, দিয়ে আর আমার হলো তরকারিতে যতটুক জল লাগবে সেইটুকু দেব, দিয়ে ঢেকে দেব। দিলি পরেই জাল দিয়ে নামাই নিলি হয়ে গেল মাছ চচ্চড়ি। আর একদম সহজ। আর এরম করে মাছ চচ্চড়ি করলি খাতি যে কী ভালো লাগে তার কি কব। তাই দেন মাছের তরকারি কিন্তু রান্না করা প্রায় শেষ। আর আমি হইলো গা মাখাইনি ঝোল করব, বেশি ঝোল করব না। এই মাছ চচ্চড়িতে বেশি ঝোল করলি পরে ভালো লাগে না খাতি। তাই দেখেন কি সুন্দর লাগতেছে দেখতে, আর মনে হচ্ছে কি এখনই খাই এক থাল ভাতের সাথে, আর অল্প একটু মাছের ঝোল হলি আহারে কি সুন্দর খাওন। আর হলো এই যে তরকারিটা হয়েও গেছে, আমি কিন্তু নামাই নেব। নামাই নিয়ে আবার অন্য তরকারি রান্না বান্না আছে, সেই সব রান্না বান্না করতে হবে, বুঝেছেন? আর হলো এরম করে কিন্তু আপনারা একবার ট্রাই করতে পারেন, খাতে কিন্তু সেরামের আস্বাদ। আর এদিক কিন্তু টক চাপাই দিছি এই চুলোয়, বুঝেছেন? আম দিয়ে আর জল দিয়ে হবে জল টক। আর এদিকে হলো আলু দিয়ে মুরগির মাংস করতেছি। তার সব কিছুই প্রায় হয়েই গেছে, এখন সব কিছুই নামাই দেবো। আর মুরগির মাংসটাও দিয়েছেন ফাইন হয়েছে। তা এখন মুরগির মাংসটাও নামাই নেব, নিয়ে সবাই চলে এসেছে, সবাই এখন খাতিলতি দিয়ে দেবো। আর আমার কাছে হলো ছোটো মাছ চচ্চড়ি সবসময়ের জন্যই ভালো লাগে, ওই জন্যই হলো ছোটো মাছের দিকেই ঝোঁক বেশি, বুঝেছেন? আর এই যে সব কিছু রান্না হয়ে গেছে, আমি কিন্তু টেবিলে সব কিছু নিয়ে আইছি, এখন সবাইরে খাতিলতি দিয়ে দেবো। আর এখন গরমের সময় তো, গরমের সময় একটু টক ডাল কিংবা জল টক সব সময়ের জন্যই রাখা ভালো। আর এই টক খালি পরে মানে একদম শান্তি শান্তি, খাওয়া শেষে এক বাটি টক চুমুক দিয়ে খাতি যে কী ভালো লাগে। আর এদিক মাছের ঝোল দিয়ে মনুকের বাবারে খাতি দিয়ে দিছি। আর হলো এখন মনুকেরে হলো দেবো, তা ওরা হলো মাছের ঝোল নেবে না, ওই জন্য ওদের মাংস দিয়ে দিচ্ছি। তা ছোটো ছেলে আবার সে মাংসর হলো ঝোল খায় না, ওই জন্যই খালি মাংস আর আলু দিয়ে দিলাম। আর বড় ছেলে আবার সব কিছুই খায়, ওরা যা দিবানে তাই খাবে না, কোনো ব্যাপার না। ওরে মাংস দিয়ে ঝোল দিয়ে আলু দিয়ে দিয়ে দিয়েছি, এখন ওরা দুই ভাই বসে খাওয়া দাওয়া করবে না। আর ওদের খাতি লতি দিয়ে তারপরে আবার আমি খাতি বসবো। আর কয়দিন ধরে যে গরম দেশে রে বাপু, গরমে তো টিকা মুশকিল হয়ে যাচ্ছে। তেল মশলা কোনো রকমই খাতি যাচ্ছি না, তারপরেও ছেলে ফিলিস জ্বালাই একটু মুরগির মাংস রান্না করতে এলো। আর এখন এই যে আমি খাতি বইছি মাছের ঝোলটা নিয়ে। আর এই মাছের ঝোলটা খাতি আমার যে কী ভালো লাগে এরকম করে রানলি পরে। আপনারা কিন্তু এরকম করে রাঁধে দেখতে পারেন খাতি কিরামের ভালো লাগে। আর আমার কাছে এই যে রসুনের কুয়াগুলো বেশ নরম নরম হয়ে গেছে, এটা খাতি যে কী ভালো লাগে। তো মাছের ঝোল দিয়ে খাচ্ছি, খাইয়ে দেই যে কিরামের আস্বাদ হয়েছে। ওরে না হেব্বি সুন্দর আস্বাদ হয়েছে জানেন না। আর যারা ছোটো মাছ খায় তাদের কাছে তো মানে অবশ্যই ভালো লাগার কথা। আর মাছটাও ফাইন সুন্দর নরম হয়েছে। তা আমি এই মাছ কয়টা দিয়ে অল্প কয়টা খাইয়ে তারপরে হলো অল্প একটু মাংস দিয়ে খাওয়া দাওয়া করবো। দেই মাংসটা কিরামে রয়েছে খাতি, তা তো একটুখানি দেখতে হবে, না দেখলে কি হয়। রান্ধিছি যখন তখন এককাল খাইয়ে এই দেখ পানে। তা এখন হলো মাছ দিয়ে খাওয়া শেষ করে তাই অল্প একটুখানি মাংস নিছি আর একখান আলু নিছি, মাছ দিয়েই বেশি কয়টা ভাত খাইছি। আর অল্প একটুখানি ভাত আর মাছ রেখে দিছি কি জন্যি কান্দিনি, ওরে মাংস চাইতো মাছের ঝোলটা খাতি যে কী আস্বাদ হয়েছে, ওই জন্যই মাংস দিয়ে ওই কটা খাইয়ে লাস্টে আবার ওইটুক দিয়ে ভাত খাবো, যাতে মুখে আস্বাদটা লাগিয়ে থাকে। তা আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আর হলো যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখিছেন তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ জানাই। আর ভিডিওটায় কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। সবাই কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।